ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। এখন 6:45 মতো বাজছে আর কি। বিছানার অবস্থা এরকম হয়ে আছে, পরিষ্কার করতে হবে। বাইরের কাজকর্ম হয়ে গেছে, ঝাঁটপাট দেওয়া, কিন্তু বৃষ্টি তো হয়েই যাচ্ছে একা নাগাড়ে। আর বৃষ্টির মধ্যেই ঝাঁটগুলো দিয়ে দিলাম, ঠাকুর দালান মোছামুছি এগুলো করলাম। এবার ধুলাম উঠোনটা, যেগুলো একটু বালি টালি থাকে সেগুলো একটু ধুয়ে দিয়েছি। দিয়ে ছেলেটাকে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিলাম, ও উঠে পড়েছে অনেকক্ষণই হলো। এবার বিছানাটা গুছিয়ে নিই দুটো ঘরেরই, তারপরে আবার চাটা করব। তো চলো বন্ধুরা, এখান থেকে ভিডিও শুরু করো। আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজের চাপও আছে। চলো দেখতে থাকো। এই ঘরটা এখন অন্ধকার, জানলা টালা খোলা হয়নি। চারদিকে জামা কাপড় এগুলো গোছাবো, তো পরে তোমাদের কাছে আসছে। বন্ধুরা এই দেখো, একটা এত বড় প্যাকেট এসছে। কি এসছে সেটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দিয়ে গেছে, ডেলিভারি বয় নয়, একজনও দিয়ে গেছে, মানে আমাদেরই এখানকার ছেলে, কিন্তু পাঠিয়েছে অন্যজন। সেটা পরে বলছে, আগে কি আছে প্যাকেটটা থেকে সেটা বার করুন। হ্যাঁ, তো দেখাচ্ছি থেকে কি বেরোচ্ছে দেখো। ডার্ক ফ্যান্টাসি বিস্কুট সব ছড়াই। হ্যাঁ, স্নান টান করে পুজো সেরে নিয়ে একবারে তোমাদের কাছে এলাম। আমার রান্না বান্না সব হয়ে গেছে, কারণ আমি রান্না আগেই করে নিয়েছি। করে নিয়ে তবে একবারে স্নান টান করে পুজো সারলাম, কারণ আজকে একটু বাজারে যেতে হবে। এত বৃষ্টি হচ্ছে, ওটা পঞ্চায়েতে একটু দরকার আছে আর কি। তো চলো রান্না বান্নাগুলো দেখাবো পরে। এখন মুড়িটা খাবো, জলখাবার এখনো খাইনি কিন্তু। এই মাত্রই চান টান করে জাস্ট পুজোটা সারলাম। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, পুজো করতে একটু দেরি হবে, তাই জন্য এখনো ভাতটা হয়নি। ভাতটা লাস্টে হবে, মানে লাস্টে বলতে কি, সব রান্নাই হয়ে গেছে, পরে একটু চাপানো হবে। এখন 10:30 মতো বাজছে কিন্তু। হ্যাঁ, তো চলো আগে মুড়ি খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। যে বন্ধুরা, সব মেনু নিয়ে চলে এসেছি। এই যে তরকারি, এখানে আছে তিলের বড়া, এই যে শাক ভাজা, মা দিয়ে গেছে বেসন বড়ার ঝাল আর আলু পোস্ত, সঙ্গে আছে ভাত। চলো খেয়ে নিই। একটা বাজেনি, 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখনো যেতে পারিনি, কিন্তু পঞ্চায়েতে যে কাজটা ছিল, এত বৃষ্টি হলো, মানে আমি যখন থেকে যাবো ভেবেছি তখন থেকে এত বৃষ্টি মানে সেই কি বলবো, একদম কুলোই করে জল ঢেলে দিচ্ছে, ঝমঝম করে বৃষ্টি। মানে ওইভাবে আমি যেতে পারতাম না। যাই হোক, এখনো অনেক সময় আছে যাবার। খাওয়া দাওয়াটা করে নিই, কাজকর্ম সেরে একবারে যাব, বাড়ি এসে ফ্রেশ হয়ে নেবো। চলো খাওয়া দাওয়া করে আবার পরে তোমাদের কাছে আসছি। ঘরের অবস্থাটা শুধু দেখো, চারিদিকে জামা কাপড়, এত বৃষ্টি। এইসব কারণের জন্য মানে কোথায় যে জামা কাপড় দেবো, বিছানাটা এই ঝাড়লাম। শুয়েছিলাম, শুয়ে থেকে উঠেছি। এখন ছেলেটা বদমাইশি করছে ওখানে বসে বসে। আর ছেলের জন্য খাবার করবো। পড়ো, পড়তে হয়েছে, পড়ছি, পড়ে নাও, আটা বলে নাও। হুম হুম। আর হ্যাঁ, সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু কে দিয়েছে তখন আর বলা হয়নি। ওগুলো প্যাকিং এর মাধ্যমে এসেছিল, কিন্তু কে যে পাঠিয়েছে সেটা তোমাদের বলিনি। মানে সেই মুহূর্তে ওদের একটা কি কাজ পড়ে গেছিল, যাই হোক, তাই জন্য চলে গিয়েছিলাম। এগুলো ওর বাবু ওর জন্য পাঠিয়ে দিয়েছে। মানে ওর বাবু বলতে ওর পিসেমশাইকে বাবু বলে, তো তার জন্য ছেলের বাবুকে আবদার করেছে, তো ওর পিসেমশাই ওখান থেকে একজনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। তো তাই ওটা বলা হয়নি, তো সেটা তোমাদের বলে দিলাম। তো চলো এখন ওকে খাওয়াবো। দেখি আজকে একটা ইয়ে আছে, এটাই এনেছিলাম চকোজ আর কি। ও এমনি এরকম শুকনো শুকনো খেয়ে নেবে, আর এইটা দুধে ভিজিয়ে দেবো, আর খেতে চায় না। ওই জন্য গুঁড়িয়ে দুধের সঙ্গে করে খাওয়াচ্ছি। তো দুটো এনেছিলাম, ও খাবে কি না খাবে বলে। এখন দেখছি যে ওরভাবে খেলো, বড় প্যাকেটটা নিয়ে আসবে। চলো পরে আসছি। খাবার ওর রেডি হয়ে গেছে, ওকে খাইয়ে দেবো।